ওম ক্রাং ক্রিং ক্রং শ ভৌমায় নমঃ। এটি মঙ্গল গ্রহের বীজমন্ত্র। মঙ্গল গ্রহ গ্রহদের সেনাপতি, রক্তের কারক গ্রহ। মঙ্গলের রঙও কিন্তু রক্তিম বর্ণের। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের প্রবলেম, শরীরে হিমোগ্লোবিন কম, আপনারা হয়তো টালসেমি ভাব অনুভব করেন, তাহলে আপনারা বুঝে যান আপনারা মঙ্গল দ্বারা পীড়িত। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ইভেন টু সাম এক্সটেন্ট রিয়েল এস্টেট এবং মেডিকেল সেক্টর, অ্যাক্টিভ ইনকাম, সেলসের ডিপার্টমেন্টে, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আমরা এই ভিডিওটিতে বা এই প্রতিবেদনে 5ই ফেব্রুয়ারি 2024 সোমবার রাত 9:56 মঙ্গল গ্রহ ধনু রাশি ছেড়ে প্রবেশ করে যাবে মকর রাশিতে। আর মকর রাশিতে আগে থেকেই সূর্য বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়ে বসে আছে। সেখানে মঙ্গলের প্রবেশ করার কারণে সূর্য মঙ্গলের আদিত্য মঙ্গল যোগ নামে একটি যোগ গঠিত হবে, যেটি অত্যন্ত পবিত্র, বলবান, শক্তিশালী একটি যোগ। আমরা জানি মঙ্গল গ্রহ কিন্তু মকর রাশিতে উচ্চ স্থানে থাকে। শনির রাশি বলে গুলিয়ে ফেলবেন না, মকর এখানে উচ্চস্থ ফলাফল দিয়ে থাকে। আর সূর্য এবং মঙ্গলের এই সংযোগের কারণে 5ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি, কেন 12ই ফেব্রুয়ারি? কারণ 13ই ফেব্রুয়ারির পর সূর্য মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গোচর করবে, কুম্ভ সংক্রান্তি তৈরি করবে। তাহলে 5 তারিখ থেকে 12 তারিখ, এই যে 7-8টি দিন মঙ্গল এবং সূর্যের মিলনের কারণে আদিত্য মঙ্গল যোগ যে গঠিত হবে, তার প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকা আছেন তারা অত্যন্ত ভাগ্যবান প্রমাণিত হবেন। ভাগ্যের দরজা খুলে যাবে, সামনে একাধিক সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন। কোন সেই ভাগ্যবান 5টি রাশি আমরা আলোচনায় প্রবেশ করব। তবে প্রথমেই আলোচনা করব আমরা সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে মঙ্গল এবং সূর্যের মঙ্গল আদিত্য যোগটি গঠিত হবে কথায় আপনাদের রোগ, ঋণ, শত্রুর ভাবে, সেখানে সূর্য বুধের বুধাদিত্য যোগও তো থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদের মঙ্গল এবং সূর্যের এই যে সংযোগ, এটি কিন্তু আপনাদের জীবনে বড়সড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। শরীর স্বাস্থ্যের এবার কিন্তু আপনাদের ধীরে ধীরে উন্নতি হবে। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন ভাগ্যবান প্রমাণিত হবেন। রোগশোক থেকে মুক্তি পাবেন, শত্রুপক্ষ পরাজিত হবে। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে। আটকে থাকা অর্থকড়ি আপনারা ফেরত পেয়ে যাবেন। প্রেমের জীবনে দারুণ নতুন নতুন সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করবে। জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর তরফ থেকে এ সময় আপনারা প্রভূত পরিমাণে সুযোগ পাবেন এবং জীবনে উন্নতি করারও অনেক সুযোগ আপনারা পাবেন। সুতরাং সময় সুযোগের সৎ ব্যবহার তো আপনাদেরকে করতেই হবে। মঙ্গল এবং সূর্যের এই যে সংযোগ গঠিত হচ্ছে, এখানে কিন্তু একটি জিনিস দেখুন, মঙ্গল সূর্যের পূর্ণ দৃষ্টি আপনাদের 12th হাউসেও থাকবে। তাহলে খরচ হয়তো একটু বাড়তে পারে, ব্যাংকের ব্যালেন্স হয়তো একটু ঘাটতি পড়তে পারে, তবে আয়ের মাত্রায় বা ডেলি ইনকামের স্রোতের ক্ষেত্রে কোনো আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন না। শুধুমাত্র আপনাদেরকে বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, এ বিষয়ে একটু সাবধান থাকুন। অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছেই। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন। এ সময় বেকার যুবক যুবতী যারা আছেন, দীর্ঘদিন ধরে চাকরির প্রচেষ্টা করছেন বা কর্মসংস্থানের প্রচেষ্টা করছেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, প্রচেষ্টা জারি রাখুন। এই 7-8 দিনের মধ্যে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তাহলে আপনাদের রাশির অধিপতি সূর্য এবং মঙ্গলের কারণে এই যোগ গঠিত হচ্ছে। তাহলে সূর্য এবং মঙ্গলের বীজমন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করুন, অবশ্যই উপকৃত হবেন, তবে দিনের বেলা করবেন। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কন্যা রাশি। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সূর্য মঙ্গলের আদিত্য যোগ তৈরি হবে, সূর্য মঙ্গলের মঙ্গল আদিত্য যোগ, এটি কোথায়? আপনাদের 5th হাউসে গঠিত হবে। সেখানে তো বুধ আছেই, আর মঙ্গল, সূর্য, বুধ 3টি গ্রহেরই পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের লাভ ভাবে। সুতরাং ডেইলি ইনকাম তো আপনাদের এবার 100% বাড়তে চলেছে। মনের কোনো না কোনো স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। ছাত্রছাত্রী যারা আছেন, কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করেন, আপনারা অত্যন্ত সুফল পাবেন। সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে। পেশাগত জীবনে, কেরিয়ারে একাধিক উপায়ে সাফল্য আপনারা অর্জন করতে পারেন যদি সময় সুযোগে সদ্ব্যবহার করেন। আপনার সামনে থাকা সকল বাধা বিপত্তি এ সময় কেটে যাবে এবং জীবনে উন্নতি করবার একাধিক সুযোগ সুবিধা আপনারা পাবেন। পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে মুক্তি পাবেন।
প্রেমের জীবনেও হয়তো পাবেন আপনারা সফলতা। এ সময় আপনাদের সন্তান সন্ততি, বিশেষ করে প্রথম সন্তান আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। মন্ত্র সিদ্ধির জন্য সময় ভালো, ব্রেন খুব শার্প কাজ করবে। এ সময় আপনি নিজেদের মধ্যে একটা এনার্জি ফিল করবেন। তবে কোর্ট কেস যদি থেকে থাকে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে। 7th হাউসে রাহু আছে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন। যারা অকাল্ট সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময় ভালো। লং ডিস্টেন্স জার্নির জন্য সময় ভালো। আর মঙ্গলের তো এখান থেকে আবার অষ্টম দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের 12th হাউসে। তাহলে খরচ হয়তো একটু বাড়বে, তবে ইনকামও আপনাদের বাড়তে চলেছে, যার জন্য এ নিয়ে কিন্তু অতিরিক্ত টেনশন করবার কোনো প্রয়োজন নেই। এ সময় শ্বশুর বাড়ির তরফ থেকে আপনারা কোনো না কোনো গুড নিউজ কিন্তু পেয়েই যেতে পারেন। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, তুলা রাশির জাতক জাতিকারা বেশ কয়েক বছর ধরে, প্রায় 4-4.5 বছর ধরে আপনারা বেশ ভালোই ভুগছেন। যদিও এখন কিছুটা হলেও আপনারা অনেকটা বেটার পরিস্থিতিতে আছেন, কিন্তু বিগত 1.5 বছরের কথা মনে করে দেখুন। শরীর স্বাস্থ্য থেকে শুরু করে, দাম্পত্য জীবন থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, সমাজে নাম্মান সম্মান থেকে শুরু করে অনেক জায়গায় আপনারা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন। এবার কিন্তু আপনাদের ভাগ্যের দরজা খুলে দিতে আসছে মঙ্গল। মঙ্গল এবং সূর্যের এই যে সূর্য মঙ্গল আদিত্য যোগ, এটি গঠিত হবে আপনাদের সুখভাবে, যেখানে বুধও থাকছে। আর সূর্য এবং মঙ্গল দুজনেরই কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসেও থাকবে। তাহলে ওভারঅল বলতে গেলে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু দারুণ কাটতে চলেছে। বন্ধুবান্ধবদের তরফ থেকে সহযোগিতা পাবেন এবং বন্ধুবান্ধব বা কাছের মানুষজনদের সহযোগিতায় জীবনে চলতে থাকা একাধিক বাধা বিপত্তিকে আপনারা খুব সুন্দরভাবে অতিক্রান্ত করতে সক্ষম হবেন। দাম্পত্য জীবনে আপনাদের ব্যক্তিত্বের মাধুর্যতা বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি ভাব ভালোবাসা বাড়বে, নিজের লক্ষ্যের প্রতি এর সময় আপনারা স্থির হবেন। এ সময় আপনার আচার ব্যবহার সকলকে মুগ্ধ করবে। প্রেমের জীবনেও কিন্তু আপনাদের এ সময় মজবুতি আসতে চলেছে। তবে মঙ্গলের এখান থেকে কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের 7th হাউসে। সুতরাং অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে, লাভ ম্যারেজের যোগ থাকছে। যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্রার্থনা জানাচ্ছিলেন কিন্তু পাচ্ছিলেন না, তারা কিন্তু এই সময়টিতে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। প্রচেষ্টা জারি রাখুন, পুত্র সন্তান প্রাপ্তি হতে পারে। কোর্ট কেস যদি থেকে থাকে সেখানেও আপনারা জয়যুক্ত হবেন। বিজনেসও আপনাদের ভালো যাবে। কেরিয়ারে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতে পারে। ব্রেন শার্প কাজ করবে। নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ আছে। পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করার যোগও কিন্তু থাকছে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুসের সমস্যায় যারা ভুগছেন তারাও হবেন লাভান্বিত। টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। একাধিক উপায়ে অর্থের আগমন ঘটতে পারে। সমস্যা হচ্ছে খরচ নিয়ে, সমস্যা হচ্ছে আপনাদের ঘুম নিয়ে। এই কয়েকটি ব্যাপারে একটু সাবধান থাকুন। অন্যথায় এই সূর্যমঙ্গলের আদিত্য যোগ আপনাদের জীবনে প্রভূত পরিমাণে সাফল্য আনতে পারে। যারা পলিটিক্যাল ক্যারিয়ারে আছেন, সরকার পক্ষে আছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। একাধিক নতুন নতুন আপনারা উপলব্ধি হাসিল করবেন। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, যদি জন্মছকে মঙ্গলের দুর্বলতা না থেকে থাকে। পরবর্তী যে ভাগ্যবান রাশির কথা আমরা আলোচনা করব সেটি মকর রাশি। আর এই সূর্য এবং মঙ্গলের সূর্যমঙ্গল আদিত্য যোগটাই তো গঠিত হবে আপনাদের রাশিতে। সেখানে বুধাদিত্য যোগও আছে। রাশির অধিপতি মার্গী শনির 7.5 অন্তিম চরণে। শনি যেতে যেতে অনেক কিছু দিয়ে যাবে আপনাদেরকে। আবার এই সূর্য মঙ্গলের পূর্ণ দৃষ্টি তো থাকবে আপনাদের সপ্তমভাবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের 4th হাউসে, আর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের 7th হাউসে, অষ্টম দৃষ্টি 8th হাউসে। তাহলে এ সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সময়টা এবার ভালো কাটা শুরু হবে। দেখুন, এই যোগের প্রভাবে আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনও হতে চলেছে। আপনি কোনো না কোনো পরিবর্তনের সম্মুখীন হয়তো হবেন, বিশেষ করে পিতার তরফ থেকে, তীর্থযাত্রা বা ধর্মীয় দিক থেকে, পিতৃপক্ষের তরফ থেকে, বা আপনাদের হায়ার স্টাডিজের তরফ থেকে, বা ধরে নিন আপনার নাতি নাতনির তরফ থেকে কোনো না কোনো পরিবর্তন কিন্তু এ সময় আসতে পারে। আদারওয়াইজ যদি দেখা যায় সময়ের সুযোগ কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত শুভ। হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের এ সময় হয়েই যেতে পারে। স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলার জগতে যারা আছেন দুর্দান্ত সাফল্য পাবেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনাদের মিলতে চলেছে। স্পোর্টস ইন্ডাস্ট্রি, ক্রীড়া জগতে যারা আছেন, খেলাধুলার জগতে যারা আছেন, তাদের কিন্তু নামযশ খ্যাতি বাড়বে। পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে।
পুরনো দিনে যদি কোনো চোট আঘাত পেয়ে থাকেন, তার জন্য আপনারা সেখানে কষ্ট পাচ্ছিলেন, শারীরিক মানসিক বেদনার মধ্যে ছিলেন, সেখান থেকেও কিন্তু আপনারা এবার রিলিফ পেতে চলেছেন। স্বামী স্ত্রী সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, সেখান থেকেও আপনারা উপকৃত হবেন। আবার সূর্যের যেহেতু দৃষ্টি আপনাদের 7th হাউসে আছে, বিজনেসম্যানেরাও কিন্তু ভালো ফলাফল করতে চলেছেন। সূর্য মঙ্গল দুজনের দৃষ্টি না থাকলেও মঙ্গলের কিন্তু দৃষ্টি স্বগৃহে থাকবে। 4th হাউসে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ থাকছে। মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, শ্বশুরমশাইয়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন, নতুন জমি বাড়ি গাড়ি কিনতে পারেন, পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করবার জন্য ভালো ক্রেতা পেয়ে যেতে পারেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন। তবে হ্যাঁ, ভাগ্য যে আপনাদের অল টাইম খুব সাপোর্ট করবে তা কিন্তু নয়। ভাগ্যস্থানে কেতু আছে। দেখুন, আমরা তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি, আপনাদের জন্মছক তো ম্যাটার করে। জন্মছকে বিশেষ করে মেন 4টি গ্রহ রাহু, কেতু, শনি, বৃহস্পতি কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, যে গৃহে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে, কতটা ডিগ্রি বলা আছে, এই গ্রহগুলো দৃষ্টি কোথায় কোথায় পড়ছে, কোন যোগ, করণ, তিথি, পায়া, নক্ষত্রে আপনার জন্ম, বর্তমানে কোন প্ল্যানেটের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, এগুলিও তো দেখার প্রয়োজন আছে। ওভারঅল দেখার পরই কিন্তু 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন করা সম্ভব। এর জন্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, এনি টাইম কন্ট্যাক্ট কিন্তু আপনারা করতেই পারেন। পরবর্তী এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি মীন রাশি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবের অধিপতি হচ্ছেন শনি। লাভভাবটাই হচ্ছে আপনাদের শনির ঘর, আর সেখানে কিন্তু মঙ্গল উচ্চ স্থানে হয়, অর্থাৎ মকর রাশির ঘরে। আর দেখুন, আপনাদের মঙ্গলের প্রবেশ লাভের ভাবে যে ঘটতে চলেছে, এর ফলস্বরূপ সূর্য মঙ্গলের যে আদিত্য মঙ্গল যোগ আপনাদের লাভভাবে গঠিত হবে। লাভভাবে সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকছে। ফলস্বরূপ এ সময় আপনারা একাধিক উপায়ে লাভান্বিত হবেন। এ সময় আপনাদের কিন্তু আয় ইনকাম বাড়তে চলেছে, হঠাৎ করে আয় ইনকাম বেড়ে যাবে। একাধিক উপায়ে নতুন অর্থের উৎসের উজাগার আপনাদের সামনে হতে চলেছে। মনের কোনো না কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, একই সাথে সাথে আপনাদের উন্নতিও হবে। রাজনৈতিক জগতে যারা আছেন তাদের দায়িত্ব, প্রতিপত্তি, জনপ্রিয়তা সবই বৃদ্ধি পাবে, এবং যদি কোনো ইলেকশন থেকে থাকে জয়যুক্ত হবেন, এবং আপনাদের নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। বড়সড় ধরনের কোনো অর্থ লাভের যোগ কিন্তু এ সময় আছে। উত্তরাধিকার সূত্রে আপনারা কোনো সম্পত্তি কিন্তু এ সময় অর্জন করতে পারেন, তার জন্য সময় সুযোগ আপনাদের ভালো থাকছে। আর দেখুন, মঙ্গলের তো 4th দৃষ্টি এখান থেকে থাকবে কোথায়, আপনাদের 2nd হাউসে, পরিবার, বাণী, অর্থের ভাবে। পরিবারের সদস্যদের দ্বারা উপকৃত হবেন। এ সময় ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে চলেছে। এ সময় আপনাদের অর্থপ্রাপ্তির সময়, মুখনিসৃত বাণীর সময় এটি আপনাদের। আর এখান থেকে দেখুন, সূর্যমঙ্গলের দুজনেরই তো পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 5th হাউসে। প্রেমের জীবনে থাকছে সফলতা, শিক্ষা জীবনে থাকছে জয়, এবং প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো সুখবর পেতে পারেন। পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, এটি গ্যারেন্টি সহকারে বলা সম্ভব। তবে আপনাদের দাম্পত্য জীবনে একটু সাবধান থাকতে হবে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে। কোর্ট কেস যদি চলে থাকে ইমিডিয়েট আমাদের সাথে কনসাল্ট করুন। পার্টনারশিপে বিজনেস না করাটাই ভালো হবে। আমরা এই যে আলোচনাটি করছি এটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন, পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের জন্মছকের সাথে সাথে স্ক্রিনে যে গোচরগত ছক দেখতে পাচ্ছেন, দুটোকে কম্বাইন করে একসাথে 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন আপনারা এনি টাইম কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি, তো চাইলে যখন ইচ্ছা খুশি আপনারা যোগাযোগ করতে পারেন, এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার দিয়ে থাকি আমরা। হ্যাঁ, কনসালটেন্সির জন্য একটা বেসিক ফিজ আপনাদেরকে পেড করতে হয়, কিন্তু কোনো জাদু, তন্ত্রমন্ত্র, এই ধরনের ক্রিয়াকলাপ আমরা করার চেষ্টা করি না, বা কোনো জেমস্টোনের কাজ করি না, কোনো তাবিজ মাদুলির কাজ করি না। সম্পূর্ণ অথেন্টিক উপায়ে আমরা রেমেডিস করিয়ে থাকি।